মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। তো এখন এই সবে পুরুলিয়া ছাড়লো, আর মাত্র 3টে স্টেশন, নামবো বড়াবনে। আর পুরুলিয়া ছাড়া তো পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে, পুরো। ও তো ভোর ছিল, আমরা কত সুন্দর সুন্দর টিলাগুলো দেখলাম। আর বাইরেটা জাস্ট ব্যাপক লাগছে। নটা নয়, আমরা জাস্ট বড়াভূমে নামলাম। এখানে এখনো সেভাবে বৃষ্টি শুরু হয়নি, বাট গুড়ি 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 বৃষ্টি পড়ছে। আর ওয়েদারটা জাস্ট ব্যাপক। ট্রেন 2 ঘন্টা লেট, মানে 7টা 5-10 নামানোর কথা ছিল, সেটা নামালো 9টার উপর। স্টেশন থেকে বেরিয়েই দেখতে পাচ্ছি গাড়ি, টোটো, তারপরে অটো সব আছে। গাড়িতে অটোতে বলছে 300, বাট টোটোতে ওঠার পর বলছে 400। তো তারপরে 300তে রাজি হয়েছিল, বাট আমরা গাড়িতে যাওয়াটাই প্ল্যান করলাম। কারণ যদি 300ই নেয়, হ্যাঁ 200 টাকা বলতে পারছিস না কত? তাই হয়, টোটোতেই তো সব থেকে বেশি চেয়েছিল। অযোধ্যা পাহাড় এরিয়া, এইদিকে তো অযোধ্যা রিজার্ভ এরিয়া, অযোধ্যা ফরেস্ট এন্ড হিলস। বর্ষাকালে পাহাড়ের মানে বিউটি আলাদা, পাহাড়ের বিউটি আলাদা থাকে বর্ষায়। বাড়িতে প্রায় আধা ঘন্টা লেগেছে আমাদের আসতে, আর রিসর্টের সামনে নামিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের রিসর্ট, নাম লেখা নেই। মোর বাচ্চা এই 3টে, হ্যাঁ এই তো 3টে মোর বাচ্চা। মোরগের বাচ্চা, ময়ূরের না, মোরগ না, ময়ূর। ময়ূর মোরগ আছে না, থাইলে ধাইবে কি করে? ওর মা নাই তো, ও মাকে হবে। ও আচ্ছা, ময়ূর সাথে ডিম, ওই ময়ূরের বাচ্চা। ও বাচ্চা করবে। আচ্ছা, ও বড় মানে ডিম জঙ্গল থেকে নিয়ে আসতে হয়। ও আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের রুম। সে বর্ষাকালে না, একটু আলোটা জ্বালিয়ে দাও না। কোনটা? ওটা আমি শোবো। এটা হচ্ছে আমাদের রুম। রুমটাও বেশ ঠিকঠাক। বাথরুমটা খোলো, বাথরুমটাও দেখে নাও। ঠিক আছে, বড় আছে, ভালো আছে। বাথরুমের লাইট জ্বালিয়ে আমি দেখিয়ে দিই। কি সমস্যা হয়ে গেছে? নেটওয়ার্ক নেই একদম। কেস খেয়েছে, ফ্রেশ হবে না? তুমি তো বললে আগে হবে, বার করে দিলে কেন? কি অসভ্য। আমি একটু চড়ি, আমি একটু চড়ি, একটুখানি চড়ি না। এই টেবিলের কোন একটা টেবিল ফাঁকা কর, করছি বা নইলে বাইরে টেবিলে রাখতে হবে। হ্যাঁ চলো বাইরে চলো। বলছি চায়ের সাথে বিস্কুট ছিল, শুধু চা কেন দিল? বলবো? বলবে শফিক? দাদা বিস্কুট আছে? বিস্কুটের প্যাকেট একটা নিয়ে আসা উচিত ছিল বাড়ি থেকে। কিন্তু আমাদের তো চা বিস্কুট লেখা ছিল, চা বিস্কুট। স্নান হয়ে গেছে, একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। বাট সকালের ব্রেকফাস্ট এখনো পর্যন্ত খাইনি বলে একটু খিদে পেয়েছে। সকালে ব্রেকফাস্টে আছে লুচি তরকারি। তো যে গাড়িটা করে এসেছি ওই দাদাটাই আজকে লোকালে কয়েকটা সাইড সিনে নিয়ে যাবে। গুরগাঁও থেকে এসে একটা জিনিস মিস করছিলাম, কারণ ওখানে তো দিন রাত ময়ূর দেখতে পেতাম। তো দাদা বললে এখানেও বেরোলে ময়ূর দেখা যাবে। মানে কি আছে এদিক সেদিক। বাবা, খাওয়ার জায়গাটা অনেক বড়। আমি না ভাবলাম লাভ বার্ড। আর লুচি ভাজতে হবে না, এতে হয়ে যাবে। হ্যাঁ, লুচি, ছোলার ডাল, জিলিপি। অফিস আর জিলিপিটা এত বড়, কি মিষ্টি, বাপরে বাপ। লাস্টে ডিম সেদ্ধও দিয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া মোটামুটি, লুচিগুলো অনেক বড় ছিল, বাট তরকারিটা আমার অ্যাভারেজই লেগেছে।
আর জিলিপিটা কিছু করার নেই, এদিকটা সাধারণত মিষ্টি একটু কড়া পাকেরই হয়, জিলিপিটা ভয়ঙ্কর মিষ্টি ছিল। এই দিকটা দেখে মনে হচ্ছে পুরো নর্থ বেঙ্গল চলে এসেছি। নর্থ বেঙ্গলের ভেতরে ডুয়ার্সের ওদিকটা ভেতরে যাওয়ার সময় এরকম ফিল হয়। ছোটনাগপুর মালভূমি চল, সুন্দর জায়গাটা। পাখি পাহাড় যেটা দেখবেন ওটা যেমন হচ্ছে আপনার মুর্রা বলে, মুর্রা মানে যার চুল নাই তাকে মুর্রা বলে। আচ্ছা, তুমি একটু গানটা বন্ধ করে বলো। হ্যাঁ, দিতে পারবো। গুরু মানে হচ্ছে পাহাড়। গুরু 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 বুঝেছি। এই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে চামটা বুরু, অযোধ্যার হাইস্ট পিক এটা। আর একটা কি গুরু বললে? মুর্রা বুরু, মুড়া বুরু মানে মাথায় চুল নেই, যার চুল নাই তাকে মুর্রা বলে। ওটা পরে নাম হয়েছে পাখি পাহাড়। আচ্ছা, তাহলে পাখি প্রচুর দেখা যায়। না 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 না, পাখির ছবি আপনার খোদাই করেছে। আচ্ছা, ওটার বোধহয় মুর্রাবুরু নাম হয়েছিল ইয়ে নেই, উপরটা নেড়া বলে। উপরটা নেড়া দেখতে সোজাটাই হেঁটে চলে যান, ওই সাইড কোনাটার থেকে আরো ভিউটা ভালো পাবেন। আচ্ছা, তারপরে এই দিকটা চারদিকটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাই ওই খয়রাবেড়া ড্যাম না? হচ্ছে খয়রাবেড়া ড্যাম, বাট জায়গাটা জাস্ট সেরা। উফ, চলো নেমে যাই, ইচ্ছা করছে সিরিয়াসলি। এটা শান্তনুদা পারবে, আমরা পারবো না সাঁতার কাটতে। হ্যাঁ, 10 ফুট 10 ফিট যায়, 10 ফিট। ভিউটা জাস্ট ব্যাপক। ভালো ভালো জায়গা আনছি তো। আর এই দিকের ভিউটা জাস্ট ওয়াও। দেখো, এটাকে বলে টেকনিক মাছ ধরার। মাছটা ঢুকবে কিভাবে? আরে এদিক দিয়ে আসবে, ছোট ছোট মাছ তো, অতি বড় মাছ থরি। চল চল, নেক্সট স্টপেজে যাবো, মজা লাগছে আমার ঘুরে। চল চল। এইটা হচ্ছে পুরুলিয়ার ওই ছড়িদা গ্রাম, যেখানে মোটামুটি সবাই মুখোশ বানায়। প্রচুর মুখোশ দিয়ে, ছৌ নাচের, এটাও ছৌ নাচের মুখোশ, এগুলোই ছৌ নাচের। বারফিতে যেটা আমরা দেখেছিলাম। আর আমাদের এই ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম মানে নাচটা কোথায় দেখলে মানে দেখতে পাবো বা কখন হয়। বললো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, মানে এপ্রিল মে মাসে হয়। আর দোলের সময় সমস্ত যে কটা রিসর্টে হয় ওরা নিজেরাই অর্গানাইজ করে, তো ওই টাইমটা এলে দেখতে পাওয়া যাবে। সুন্দর লাগছে। বাবু, আপনার বাড়ি এখানেই? আচ্ছা, আমি এগুলো বানানো তো। এই চোখগুলো খোলা যায়? চোখগুলো মানে চোখে দেখা যায়। এটা হলো তো যখন কিনে নিল তখন এগুলো আপনার একটা ছড় থাকে, গরম ছড় দিলে আপনার যে কাগজটা ওটা পুড়ে যায়। আচ্ছা, হালকা টুকু কালো মানে নাচতে হবে। আমি ভেবেছি নরমাল এরকমই থাকে, আমি ভেবেছি না দেখেই নাচতে ওই হয়। যে দেখুন পুরানো রাখা আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও এইখানে রাখা যায়, দেখ দেখেছিস? আমি না ভেবেছি না দেখে নাচে। না দেখে নাচবে স্কিল। ছৌ নাচের মিউজিয়াম বন্ধ? টাইম আছে মনে হয় খোলার। হাট। ওপরে কিছু নেই তো লেখাই আছে। হ্যাঁ, আজকের আমাদের লাস্ট ঘোরার জায়গা হচ্ছে পাখি পাহাড়। ভুলে গেছি আবার। হ্যাঁ হ্যাঁ, টাকলু। আচ্ছা, এইটার জন্য বলে পাখি পাহাড়, এই যে মুর্রাবুরু। এইটা আচ্ছা, ভিতরে যদি যান তো ভিতরে অনেক পাথরের কাজ করা আছে। ভিতরে কোথা দিয়ে যাবো? ওই গাইড আছে, ওরা নিয়ে করে যায় একসাথে ওদের charges। এইখানে এই বৌদিরা সমস্ত বসে থাকে এবং এরাই আমাদের গাইড আজকে। আমি ড্যাম শিওর কাকিমা বলে দিতাম। হ্যাঁ জানি আমি। দেখি সাগু পড়িস না। মা, আজ থেকে পূজার ডাক নাম হাগু। না, সেই ডিমনা লেকে আমরা যাওয়ার সময় এরকম একটা জায়গা দিয়ে গেছিলাম না?
আরে ডিম নাতেও ছিল। হ্যাঁ দেখেছো, এই নাকি সব মনে থাকে। কি আমায় বলো? মহুয়া গাছ নেশা করে না যে গাছটা দিয়ে? গাছ দিয়ে না, রস দিয়ে না গাছের রস দিয়েও না, মহুয়া দিয়ে করে। মহুয়া ফুলটা হয়, ফুলটা শুকিয়ে হ্যাঁ তারপর সেটা থেকে বানানো। আমি দেখিনি কখনো মহুয়া ফুল। এই যে হ্যাঁ আচ্ছা, এইভাবেই আঁকা না? হ্যাঁ এই যে এখানে পাখি আঁকা। হ্যাঁ আঁকা না, খোদাই করা। হ্যাঁ কি দেখা যাবে? চলো। হ্যাঁ এই হচ্ছে ভিউ। কি হয়েছে শান্তনুদা, হাঁপিয়ে গেছে? এই জন্য এরা ইয়েটা, হ্যাঁ মাথাটা। হ্যাঁ মুররা গরু, তুমি মুররা, তুমি মোররা, আমি হচ্ছি। দেখো হ্যাঁ অসাধারণ কাজ, ভালো। লোকাল আর্টিস্ট। হ্যাঁ লোক কে করেছে? আবার গুলবাজ। দিদি আমাদের খুব সুন্দর করে ঘুরিয়েছে। তোমার নাম কি গো? আচ্ছা অষ্টমী মাহাতো। এখানে এলে এই দিদি থাকে, এই দিদির সাথে ঘুরতে পারো, দিদি সুন্দর করে ঘুরিয়ে দিয়েছে। আর কি হচ্ছে, এর অবস্থা কাহিল। আমি আস্তে আস্তে এনজয় করছি ও শালবনের ভিতরে। কি রে, তুই নাকি বদমাইশ কুকুর? দিদি মাত্র গল্প করছিল, এখানে একজন আছে, দুই মেয়ে, মেয়েরা বড় হয়ে গেছে, যাই হোক, তো মেয়ের বিয়েতে খাওয়াবে বলে পাঠারে পুষেছিল। পাঠাটা প্রায় 55 কেজি ওজন হয়েছিল। তো প্ল্যান ছিল মেয়ের বিয়েতে ওই পাঠাটাকেই জবাই করে খাওয়াবে। এ আর এর দলবল মিলে মেরে দিয়েছে পাঠাটাকে, ঘিরে খুঁড়ে মেরেছে। মানে ওটা না নিজেরা খাওয়া যাবে, না বেঁচে যাবে, না কিছু করা যাবে। আর 55 কেজি পাঠা মানে 45,000 টাকা। আর এই ভেতরটা ঘোরানোর জন্য এই দিদিরা থাকে বসে ওখানে, 100 টাকা করে নেয় পুরোটা ঘুরিয়ে। 2025 সালের জুলাই মাসের ঘটনা, অগাস্ট মাসে, জুলাই আগস্ট এই সময় 100 টাকা আছে। যখন আসবে তখন রেট চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ তা হয়ে যেতেই পারে। 2:56 বাজে, এই আমরা রিসর্টে ঢুকছি। আর কালকের জন্য দাদাকে বলে দিলাম, দাদা বেশ ভালোভাবে ঘুরিয়ে দিয়েছে। দাদার নাম্বার আমি দিয়ে দেবো, কেউ যদি এখানে আসতে চাও এসে দাদার সাথে কন্ট্যাক্ট করে ঘুরতে পারো, ভালোভাবে সাইট সিন করিয়ে দেবে। সুন্দর ঘুরিয়েছে। খাওয়া রেডি হয়ে গেছে, একবারে খেয়ে তারপর রুমে যাবো। রুমে গেলে না আর বেরোতে ইচ্ছা করবে, লেদ লেগে যাবে। আর এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। এখানে হচ্ছে আলু ঢেঁড়সের ভাজা, এটা কি আমি বুঝতে পারছি না। ও আলু বেগুনের তরকারি, আলু পোস্ত, ভাত। এখানে আছে ডাল আছে, এখনো ডিম কারি। আর এখানে আছে হচ্ছে ডিম কারি। রুমে এসে ফ্রেশ নিয়েছি, এবার একটু ফোনে যে ক্লিপগুলো আছে ওগুলো ল্যাপটপে ট্রান্সফার করবো, মানে একটু আমার কাজকর্ম আছে ব্লগিংয়ের, ওগুলো করবো, তারপরে নেব রেস্ট। একেবারে সন্ধ্যেবেলা তোমাদের সাথে মিট করবো রিচা। তখন যে শুয়েছিলাম ভেবেছিলাম 1 ঘন্টা মতো শুয়ে উঠে যাবো। ঘুম যখন ভাবলো এখন থেকে 6:40 বাজে, আমি একদম উঠে গেছি ফটাক্সে, কিন্তু এরা উঠছে না। ওঠো শান্তনু, ওঠো। সৌভিক আয়, চা খাবি তো? সন্ধ্যা হয়ে গেছে, এদিকে পাহাড়টা কি সুন্দর লাগছে। সবাই মিলে বাইরে তো বসেছি, কিন্তু মোটামুটি মানে এই বসাটা যদি আধ ঘন্টা কন্টিনিউ করি না, মশা এসে আমাদের তুলে নিয়ে যাবে। এত মশা এই জায়গাটা গিজ করছে, মানে 1 সেকেন্ডও বসা যাচ্ছে না। উফ, আমরা বুঝতেই পারছি না এখন করবোটা কি। মানে সৌভিক বললো যে একবার বেরোনো যাবে, আশেপাশে কি মানে দোকানপত্র যদি থাকে ওখানে যাওয়া যাবে, কিন্তু এই দিকটা এমন ভেতরে না, মেন রাস্তার ওপরেও টোটো অটো কিছুই চলছিল না। সুন্দর ঝিঝি পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে।
বিস্কুট দেয়নি? না, এদেরকে বলতে হয়। হ্যাঁ না বলতে দেবে না। বল, ডেকে বল বিস্কুট দিতে। না লাগবে না, আমার চিড়ে ভাজা আছে। চিড়ে ভাজাগুলো কোথায় গেল? ওই তো নিয়ে আয় তো চিড়ে ভাজাটা, হোয়াইট চিড়ে ভাজাটা দে আমার। উইকেট ট্রেনে থেকে আনা এই চিড়ে ভাজা, নিমকি এসবই চলছে। বিস্কুট পর্যন্ত দেয়নি, এরা কি পাগল? সামনে গিয়ে বিস্কুট চাও তো, মেরি বিস্কুট। হ্যাঁ লেখা ছিল। এতক্ষণে নেমেছে বৃষ্টি, ভালো খারাপ জোরে পড়ছে না। হ্যাঁ, আর চা খেয়ে বেরোচ্ছি, এসে তারপরে চপ মুড়ি যা দেবে। এখন যাচ্ছে মুদি দোকানে মশার ধূপ আনতে। হ্যাঁ, নালে বাইরে বসা খুব হ্যাঁ গা মশা সব আছে। এটা একটা বর্ষাকালের সমস্যা পাহাড়ে। এইখানে উপরে একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কটা ভর্তি হয়ে তার জলটা ছিটকে ছিটকে পড়ছিল। সেইখানে দাঁড়িয়ে পূজা বলেছে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, ওরাও ভাবছে যে ছাতা কেন নিয়েছে, বৃষ্টি ফিষ্টি পড়ছে না। ওইদিকে আমাদের চপ হয়ে গেছে, আগে চপ খাবো তারপরে যাবো। হ্যাঁ, সৌভিক আর ওয়েট করতে পারেনি, কারণ বাইরে এত মশা, বাইরে দাঁড়াতেও পারছে না। আমার সব পয়সা পড়ে যাচ্ছে, একটু বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, ও গেছে আনতে, মর্টিং আনতে, আর ততক্ষণে আমাদের এখানে খাবার দিয়ে দিয়েছে। জানো তো, এই মুড়িটা মনে হয় আমায় দিয়েছে। এটা নিয়ে নাও, এটা তোমাদের দিয়েছে। এখানে মুড়ি, পেঁয়াজ, পকোড়া আর লঙ্কা। পকোড়াটা দেখি কিসের, খারাপ নয় পকোড়াটা। বেসন, এটা পুরো বেসন, ফুলুরি। ফুলুরি না আসে, আমার তো ফুলুরি ছিল। দেখি এটা কি আছে, পেঁয়াজ, বিস্কুট এনেছে, মশার ধূপ এনেছে। বাহ, এটা ভালো করেছে। ঘরে এসে শান্তমন্দাকে বই ধরিয়ে বসিয়ে দিয়েছে। এই যে আমাকেও দিয়েছে রাপ্পাড়ায় বাদামি চেয়ার, আর এ বসেছে আনন্দমেলা নিয়ে। সবার হাতে একটা করে রাপ্পাড়ায়। আমি কাইন্ড অফ তোদের দেখে জেলাস ফিল করছি, কেন জানিস? আমার রাপ্পাড়ায় সবগুলো পড়া হয়ে গেছে। আমার মুখস্থ হয়ে গেছে, আমি কতবার পড়েছি জানিস? তোমাদের এখনো রাপ্পাড়ায় পড়া নেই। আমার আনন্দমেলাটা এইটা ব্যাস। এখানে প্রতিবাদ জানাচ্ছে খাট পিটিয়ে। তুই জানা প্রতিবাদ। আর আমি 1429-এর আনন্দমেলা নিয়ে বসেছি, 32 ছেড়ে। শেষ করবি তারপর খেতে যাবো। কতটা আছে? ও সবে শুরু করলো, বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট লাগে। চল 35-এ খেতে রেখেছে, যাচ্ছি। খাওয়ার দাওয়ার নাম শুনলে আমার কেমন একটা লাগবে, পচা পচা রান্না। আর এই হচ্ছে রাতের ডিনার, রুটি, চিকেন, আলু পটলের তরকারি। ওকে, তোর ফেভারিট এটা দেবে, আলু বেগুন দিয়েছে আবার। আলু বেগুন না, আমি তো তাই নিয়েছি। লাইট ডিনার না, মোবাইল লাইট ডিনার হবে। খা। দেখতে যাও। রাত বাজে 11:33। দুপুরবেলা ঘুমানোর ফল হচ্ছে এখন ঘুম আসছে না। তো যাই হোক, একাই বেরোলাম, একটু হেঁটে ফেটে আসি, তারপর গিয়ে শোবো। তো সেই ব্লগটা এখানে এন্ড করছি। ডে 1 শেষ। ডে 2-তে সাইট সিনে যাবো, সকাল 5:30টার সময় বেরোবো। কোথায় কোথায় যাবো জানি না, ওই যখন যাব তখন গিয়ে জানতে পারি, কারণ এত কিছু নাম একবার আমি কিছুতেই মনে রাখতে পারি না। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।